হরে কৃষ্ণ। আগামী 23শে জ্যৈষ্ঠ 6ই জুন বৃহস্পতিবার পবিত্র ফলহারিণী অমাবস্যা তিথি। বলা আছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে কিন্তু শনি দেবতা আবির্ভূত হয়েছেন বা তার জন্মদিন। পাশাপাশি এই ফলহারিণী অমাবস্যা আরো বিশেষ করে গুরুত্বপূর্ণ, কেননা এই দিনে মা কালীর বিশেষভাবে ঘটা করে অনেক জায়গায় পুজো করা হয়। তাই এই ফলহারিণী অমাবস্যাকে মা কালীর নাম অনুসারে এই অমাবস্যা তিথির নামকরণ করা হয়েছে ফলহারিণী অমাবস্যা। কেননা মা কালীর একটা বিশেষ নাম হচ্ছে ফলহারিণী দেবী। এই আজকের এ পর্বে আমরা সেই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করব, যা শ্রবণ করলেও একটুকু হলেও আশা করি আপনি মায়ের কৃপা লাভ করতে পারবেন। এবং এই অমাবস্যায় যে মায়ের পুজো করা হয় সেখানে পুষ্পাঞ্জলির মন্ত্র কি, মায়ের প্রণাম মন্ত্র কি, এবং যাদের মায়ের প্রতি বিশেষ ভক্তি রয়েছে তাদেরকে বলবো একটা বিশেষ মন্ত্র আমরা সেটি আপনাদের কাছে শেয়ার করব। প্রত্যেককে বলবো আপনারা সেই মন্ত্রটি জপ করতে পারেন, একটুকু হলেও আশা করি মায়ের কৃপা লাভ করতে পারবেন। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে কালী দেবীর নামটি একবার হলেও, ফলহারিণী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথমত বলে দিচ্ছি এই দিনে শনি দেবতার আবির্ভাব তিথি বা জন্মদিন বলা হয়েছে। শনি দেবতা হচ্ছে বড়ই অদ্ভুত কর্মফল দাতা। আপনি ভালো কাজ করেন তার একটা ফল পাবেন, খারাপ কাজ করলেও একটা ফল পাবেন। সায়েন্সের ভাষায় এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট ইকুয়াল রিয়াকশন, মানে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি যে কাজ করবেন তার একটা ফল অবশ্যই পাবেন, এটা হচ্ছে দৈবিক নিয়ম। তো সেই যে কর্মফল প্রদান করে তিনি কিন্তু হচ্ছে শনি দেবতা। পাশাপাশি সেই শনি দেবতার ভাই হচ্ছে কিন্তু যমরাজ, যিনি প্রত্যেকটা মানুষের, যমরাজ হচ্ছে মৃত্যুর দেবতা। বড়ই অদ্ভুত। এই যে আমরা অসুর এবং দেবতাদের দেখি সব সময় যুদ্ধ করে, তারপরে জগতে প্রভাবশালী মানুষদের দেখি যাদের সামনে কথা বলা যায় না তাদের অহংকারের কারণে, কিন্তু সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে সেই মৃত্যুদেবের সামনে। সকলকে মস্তককে একদিন লুটাতে হবে। তাই গিয়া দেখো শ্মশানে দিবানিশি অনলে পুরিতেছে মানবের শতই অহংকার। সেই সমস্ত অহংকার যিনি ধ্বংস করেন তিনি কিন্তু হচ্ছেন এই মৃত্যুর দেবতা যমরাজ। তো সেই যমরাজের ভাই হচ্ছে শনি দেবতা। তার জন্মদিন হচ্ছে কিন্তু মূলত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। বড়ই অদ্ভুত দিন। তাদের পিতা হচ্ছে প্রতাপশালী সূর্যদেব, সূর্যনারায়ণ। প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর উচিত প্রভাতকালে সকালবেলা ঘুম থেকে উঠেই পূর্ব দিকে তাকিয়ে সূর্য দেবতাকে প্রণাম করা। আজও সেই বৈদিক যুগের মানুষের মতো আজও আমাদের সনাতন ধর্মাবলম্বীরা সূর্য দেবতাকে প্রণাম করে। ওম জবাকুসুম সংকাশম কাশ্যপিয়াম মহাদুত্তিম ধান্তারিম সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকর। এই মন্ত্রে সেই দিবাকরকে প্রণাম করতে হয়, সূর্য দেবতাকে প্রণাম করতে হয়, যার কৃপায় জগতের প্রাণ বেঁচে রয়েছে। তারই প্রতাপশালী পুত্র হচ্ছে শনি দেবতা। এই যে পাপ ছাড়ে না বাপকেও, কথাটা কোথা থেকে এসেছে? শনি দেবতার থেকে। তার পিতাকেও তিনি ক্ষমা করেননি, কর্মফল প্রদান করেছিলেন। তাই প্রত্যেককে বলবো, আমরা অনেক সময় শনি দেবতার পুজো করি, ভয় করি শনি দেবতাকে, কিন্তু ভয় করার কোনো কারণ নেই। এই যে মা কালীর পুজো করি আমরা, বিশেষভাবে প্রায় 80% আমরা সনাতন ধর্মাবলম্বী ভয়ে পুজো করি। কিন্তু ভয়ে কেন পুজো করব? ইষ্ট দেবতার পুজো কখনো ভয়ে করতে নেই, ভক্তির সহিত, শ্রদ্ধার সহিত করতে হয়। কেন আমরা তাকে ভয় করব? শনি দেবতা আমাকে কি খারাপ ফল দেবে যদি আমি খারাপ কাজ না করি? কখনোই না। আমি যদি ভালো কর্ম করি এমনিতেই প্রকৃতির নিয়মে আমি ভালো ফল পাবো। এটাই হচ্ছে, ইষ্ট দেবতাকে খুশি করার জন্য অনেক ধুমধামে পুজো করলেই যে সে খুশি হয় এমনটা না। আপনি সৎভাবে জীবনযাপন করবেন, সদা সর্বক্ষণ সরল মনে ইষ্ট দেবতার কথা স্মরণ করবেন, যা কিছু প্রাপ্ত করবেন দৈবিক কৃপায় সেটাকে ইষ্ট দেবতার কৃপা জ্ঞানে সেটা গ্রহণ করবেন। এতেই ভগবান সন্তুষ্ট আপনার প্রতি। তাই বিশেষভাবে বলবো এই যে দিনটি, এতে একে তো হচ্ছে শনি দেবতার দিন, পাশাপাশি হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এই যে আমরা ফল পাই, শনি দেবতা তো আমাদের ভালো কর্ম এবং খারাপ কর্ম প্রদান করে। কিন্তু মনে রাখবে, যারা মা কালীর বিশেষভাবে ভক্ত হয়, যারা মা কালীর ভক্ত হয় তাদেরকে বলা হয়েছে শাক্ত। তো সেই সমস্ত কালী মায়ের ভক্তদের, তার সন্তানদেরকে সেই খারাপ কর্ম এবং ভালো কর্মের ফল স্বয়ং মা নিজে গ্রহণ করেন, নিজে তাদের কর্মফল গ্রহণ করে তার সন্তানদেরকে দিব্য আনন্দ প্রদান করেন। তাই তার একটা নাম হচ্ছে ফলহারিণী দেবী। সমস্ত ফল তিনি হরণ করে নিয়ে যায়। এই যে আমরা হরি হরি শব্দ উচ্চারণ করি, ভগবানের একটা নাম হচ্ছে হরি। হে হরি, হরি হরি মানে হচ্ছে, আমরা অনেকেই হরি শব্দ উচ্চারণ করি কিন্তু জানি না হরি শব্দের প্রকৃত অর্থ কি। সেটি হচ্ছে, হরি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে হরণ করেন যিনি,
যিনি সমস্ত জাগতিক দুঃখকে হরণ করে দিব্য আনন্দ আমাদেরকে প্রদান করে। এজন্য হরি হরি উচ্চারণ করা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে, হে হরি, তুমি আমার সমস্ত দুঃখকে হরণ করে নিয়ে যাও এবং দিব্য আনন্দ প্রদান করো। এই দিনটি, এই যে ফলহারিণী অমাবস্যা দেবী কালী দেবীর বিশেষ মাহাত্ম্য শুনলে অবাক হবেন হয়তোবা। পৃথিবীতে যখন এই জন্মতত্ত্বটা আমরা অনেকেই জানি না, কালী দেবীর কিভাবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এই ব্রহ্মাণ্ডে। একবার সেই মানে রক্তবীজ নামে একজন অসুর ছিল, তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিল কঠোর তপস্যার মাধ্যমে। ব্রহ্মা বর দিয়েছিল, তোমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত ভূমিতে পতিত হয়, সেখান থেকে তৎক্ষণাৎ সহস্র সহস্র অসুরের সৃষ্টি হবে। তো এইভাবে সেই ব্রহ্মার আশীর্বাদে বা মানে বর প্রাপ্ত হয়ে সেই রক্তবীজ অসুর স্বর্গরাজ্য দখল করলো। দেবতারা আর অসুরের সাথে যুদ্ধে পারে না। তখন দেবতারা ত্রাহি ত্রাহি করতে করতে তাদের উপায় না পেয়ে তাদের শরীর থেকে তখন মানে তাদের রাগ থেকে তখন দুর্গা দেবীর সৃষ্টি করলো। সেখান থেকে দুর্গা দেবীর আবির্ভাব, এবং আবির্ভূত হয়ে তিনি যুদ্ধ শুরু করলো অসুরদের সাথে। সহস্র সহস্র অসুরদেরকে ভস্ম করে দিচ্ছে তার মানে রাগে প্রতাপে। কিন্তু কি হবে, রক্তবীজ অসুর, তার এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, আবার সহস্র অসুরের উৎপন্ন। তো মা দুর্গাও তিনি একা যুদ্ধ করে পারতেছিল না সেই অসুরের সাথে। তখন মা দুর্গা তিনি সেই রক্তবীজ অসুরের সাথে যুদ্ধে না পেরে তখন কি করলো, তার ভ্রুজগলের মধ্য থেকে মা কালী দেবীর সৃষ্টি করলো, সেই কালিকা যিনি ভয়ঙ্করী মহারুদ্রী, মহাভয় বিনাশিনী, সমস্ত ভয়ঙ্করী মহারুদ্রী, দক্ষ যজ্ঞ বিনাশিনী, রামস্য জানকিতম হি রাবণ ধ্বংসকারিণী। এমনকি রাবণ পর্যন্ত যিনি ধ্বংস করেছেন রামের বাণের অগ্রে থেকে, সেই মা কালী ভয়ঙ্করী দেবী আবির্ভূত হয়েই তার চোখ থেকে এমন ভাবে অগ্নি প্রজ্বলিত হচ্ছিল, সেই অগ্নির তেজে সহস্র অসুরকে পর্যন্ত ভস্মীভূত করে দিচ্ছিল। এতটা অগ্নি প্রজ্বলিত হচ্ছিল। তার ভয়ঙ্কর রূপ দেখে অসুরেরা চতুর্দিকে পলায়ন করতেছিল। এতটা ভয়ঙ্কর রূপ, পৃথিবী কম্পিত হচ্ছিল সেই যুদ্ধের সময়। তখন সমস্ত অসুরেরা এইভাবে পলায়ন করছিল এবং মা কালী তার খড়গের দ্বারা সমস্ত অসুরদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল এবং এক একটা অসুরের সেই সমস্ত রক্তকে পান করতেছিল। কিন্তু খেয়াল করেনি সেই যুদ্ধের সময় তার বস্ত্র খুলে পড়ে গিয়েছে। আরে এখান থেকে ভক্তরা সুন্দর করে টিকায় লিখছেন, দেখো, যে হচ্ছে প্রকৃতি দেবী, প্রকৃতিকে ঢাকবে এমন কোন বস্ত্র রয়েছে? কার সাধ্য আছে প্রকৃতিকে ঢাকবে? দিগম্বরী বেশে মা কালী তখন যুদ্ধ করতে লাগলো। এক হস্তে তার খড়গ, অপর হস্তে অভয়ের মুদ্রা। এখান থেকে তার ভক্তরা লিখে গিয়েছেন, দেখো, এক হস্তে তিনি সমস্ত জগতের অধর্মকে ধ্বংস করেন, অপর হস্তে তিনি তার ভক্তদেরকে আশীর্বাদ প্রদান করেন। ইনি হচ্ছেন মা কালী। আর এই মা কালী কিন্তু প্রত্যেকটা বাংলার ঘরের মেয়ে। এই কালিকা পূজা কিন্তু, কালী মায়ের এই রূপের পূজা কিন্তু অন্য কোনো মানে জায়গায় করা হয় না। তামিলনাড়ুতে যাবেন বা অন্যান্য দেশে যাবেন, কালী মায়ের এই রূপের পুজো কিন্তু সব জায়গায় করা হয় না। যেখানে মা কালী জিহ্বায় কামড় দিয়ে শিবের উপরে, এই শিব কিন্তু সেই শিব নয় যিনি প্রকৃতই শিব, সেই শিব নয়। ইনি হচ্ছেন সবরূপী শিব, মানে মৃত শিব রূপে গণনা করা হয়েছে। সেই শিবের উপরে পাড়া দিয়ে তিনি জিহ্বাকে কামড় দিয়ে বসে রয়েছেন। এই মা কালী প্রত্যেকটা বাংলার ঘরের মেয়ে বাঙালিরা সেই বৈদিক যুগ থেকে আজও পুজো করে আসছে। এবং জগৎ জননী মা কালী তিনি পরম করুণাময়। এই যে আমরা জানি সাধারণত যে যখন মানে জগতে অধর্মের অভ্যুত্থান হয়, ওই যে গীতার শ্লোকটা আমরা প্রায় সকলেই জানি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম। মানে হচ্ছে ভগবান যখন এই জগতে মানে অধর্মের শক্তি বেড়ে যায়, তখন ভগবান নিজেকে আবির্ভূত করে। কিন্তু মনে রাখবে, সব সময় কিন্তু ভগবান নিজে আসে না অসুরদেরকে ধ্বংস করার জন্য। যদিও গীতার মধ্যে বলা আছে, তবে সব সময় ভগবান নিজে আসে না। কখনো কখনো তার নিজে আসা লাগে নাকি? যিনি ভগবান, তার এক ইশারায় জগৎকে ধ্বংস করতে পারে, তার কি নিজের আশা লাগে? না, তিনি লীলা করার জন্য কখনো কখনো তার ভক্তদেরকেও পাঠায়। তেমনি সেই ভগবানের একজন বিশেষ ভক্ত হচ্ছে কিন্তু মা কালী। মা কালীকে বলা হয় এজন্য পরম বৈষ্ণবী। যারা মা কালীর প্রতি ভক্তি রয়েছে, অনেকে প্রশ্ন করেন এরকম যে, আমি তো ভগবান বিষ্ণুর উপাসনা করি, আমিও কি মা কালীর পুজো করতে পারবো? হ্যাঁ, মনে রাখবে, যারা বিষ্ণুর উপাসনা করে তারা হচ্ছে বৈষ্ণব। আর সাত্ত্বিক ভাবে ভগবান বিষ্ণুর উপাসনা করে তারা জগতের শ্রেষ্ঠ উপাসক হচ্ছে যারা ভগবান বিষ্ণুর পুজো করে। কিন্তু কথা হচ্ছে, কালী মায়ের যারা পুজো করে তারা কিন্তু শাক্ত। আর প্রকৃতই যারা বৈষ্ণব, তাদের শাক্ত হওয়া কখনো উচিত নয়। তবে কথা হচ্ছে, মা কালীর পুজো কি করতে পারবো না? অবশ্যই পারবেন, কিন্তু সেটা দৃষ্টিভঙ্গি হচ্ছে মা কালী যেন এই পুজোর মাধ্যমে যেন জগতের কল্যাণ হয়, মা কালী যেন আমাকে কৃপা করে। বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা, কালীমাতা বিষ্ণু ভক্তি প্রদান করে। দুর্গাকে, কালীমাতারই এক রূপ হচ্ছে সেই দুর্গা দেবী, জগৎ জননী দুর্গা। এই জগতের দেবী হচ্ছেন কিন্তু সেই দুর্গা দেবী। এভাবে করে তিনি সমস্ত অসুরদেরকে ধ্বংস করতেছিলেন। ওই সময়ে সেই রক্তবীজ অসুরকে বধ করে তার থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে পান করতেছিল।
দেখে মনে হচ্ছে যেন রক্ত পিপাসু ভয়ঙ্করী এক দেবী। এভাবে করে সমস্ত অসুরদেরকে তিনি ধ্বংস করে দিলেন, এবং ওই সময়ে সেই অসুরদেরকে ধ্বংস করেও তিনি শান্ত হননি। দিগম্বরী বেশে প্রলয়ের নৃত্য করতেছিল, এমন ভাবে নৃত্য করতেছিল শিব যেরকম এই পৃথিবী ধ্বংসের সময় তাণ্ডব নৃত্য করে ওই রকম করে ভয়ঙ্কর নৃত্য মানে নাচ করতেছিল। তখন দেবতারা মা কালীর এই ভয়ঙ্কর রূপ দেখে সমস্ত পৃথিবী যেন ধ্বংস হয়ে যাবে, উপায় না পেয়ে প্রভু শিবের কাছে উপস্থিত। শিব, প্রভু আমাদের রক্ষা করুন, ত্রাহি ত্রাহি করতে লাগলো। কেন? এই জগৎ তো ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি তো ধ্বংস হয়ে যাবে, আপনি রক্ষা করুন। মা কালীকে শান্ত করতে না পারলে এই সমস্ত জগৎই ধ্বংস হয়ে যাবে। ওই সময় প্রভু শিব বলল, তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমি গিয়ে দেবীকে শান্ত করতেছি। মনে রাখবে, রাজাই করেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রাজাই তো রাজ্য শাসন করে, কিন্তু রাজাকে কে শাসন করে? সেখান থেকে কবিগণ লিখে গিয়েছেন, দেখো সেই রাজাকেও যিনি শাসন করেন তিনি কিন্তু দিন শেষে রাজাও যার কাছে শাসিত হয় তিনি হচ্ছেন কিন্তু রানী, দেবীর কাছে তিনি শাসিত। তাই দেবী ছাড়া শিব স্বয়ং অপূর্ণ। সেই শিব আজকে সেই রণভূমিতে উপস্থিত, কিন্তু দেবীর সামনে গেলে স্বয়ং শিবকে পর্যন্ত বধ করতে পারে। এই জন্য শিব সব দেহ ধারণ করে সেখানে নিচে শুয়েছিল, এবং এভাবে নৃত্য করতে করতে হঠাৎ মা কালীর পা তখন শিবের উপরে পড়েছে। তিনি যখন খেয়াল করলো নিচে আমার স্বামী বসা, লজ্জায় এবং দুঃখে তার জিহ্বায় কামড় দিল। এভাবে মূলত সেই কালী দেবীর আবির্ভূত হয়েই তিনি সমস্ত অসুরদেরকে ধ্বংস করেছিলেন। তাই এই বিশেষ দিন ফলহারিণী কালিকা পূজার দিন বলা আছে, যে কোনো প্রকারে যদি আপনি এই দিনে প্রত্যেকটা অমাবস্যা রাত্রিতে যাদের মা কালীর প্রতি বিশেষভাবে ভক্তি রয়েছে আপনারা পুজো করতে পারেন, এবং এই ফলহারিণী অমাবস্যা তিথিতে যে কোনো প্রকারে যদি আপনি মা কালীকে প্রসন্ন করতে পারেন, খুশি করতে পারেন, তবে নিঃসন্দেহে একটুকু হলেও আপনি মা কালীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। কালী মায়ের কৃপা যাহার উপরে বর্ষিত হয় তার জগতে কোনো দুঃখ থাকে না। 10 হস্তে, এজন্য মা দুর্গা 10 হস্তে। সত্যি আমরা এই যে দুর্গা পুজো করি, কালী পুজো করি, মনে রাখবে কালী পুজোর সময় আমরা পূজাটাকে বেশি প্রাধান্য দেই না, আমরা সেখানে নিজের আনন্দ নিয়ে ব্যস্ত। সেখানে আমরা মদ্যপান করি, ভুলেও কখনো কোনো কালী পূজায় কখনো মদ্যপান করতে নেই, নেশা করতে নেই। এটাকে বিশেষভাবে বলা হয়েছে। আমি এই যে পুষ্পাঞ্জলি প্রথমে বলে দিচ্ছি, পুষ্পাঞ্জলির মন্ত্রটা কি, কিছু করতে পারেন বা না পারেন এই অমাবস্যা তিথিতে আপনারা অবশ্যই মনে রাখবে অমাবস্যা তিথিটা কখন শুরু হচ্ছে সেটা আমরা জেনে নিচ্ছি। অমাবস্যা তিথি শুরু হচ্ছে মূলত আগামী 5ই জুন রাত্র 7:15 থেকে থাকবে মূলত 6 জুন বৃহস্পতিবার বিকাল 5:53 পর্যন্ত। তাহলে মায়ের যে পুজো করবেন বিশেষভাবে সেটা আপনারা আগের রাত্রে 5ই জুন বুধবারে করবেন, সন্ধ্যাকালে করতে পারেন। যারা অনেকে আছে খুব ঘটা করে ধুমধামে পুজো করতে চায়, সেক্ষেত্রে আপনারা রাত্রিকালে 12টার সময় পুজো করবেন। যারা হচ্ছে এমনি প্রতিনিয়ত দেখেন, যারা এজন্য আমি বলি কখনো মূর্তি পুজো করা উচিত না। কথা প্রসঙ্গে আসলে হয়তো অনেকে বোরিং হচ্ছেন, কিন্তু এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন, প্রকৃতই জানার মতো তথ্য। আশা করছি সমৃদ্ধ হবেন আজকের এই তথ্যগুলো জেনে। এই যে মূর্তি পুজো করা উচিত না, কেন উচিত না? কেননা মূর্তি পুজো করে আবার সেই মূর্তিকে তো বিসর্জন দিয়ে দেওয়া হয়। যদি বিসর্জনই দিয়ে দিলাম সেই মূর্তি পুজো করে, তবে সেই পুজো করা উচিত নয় আমি মনে করি। কেননা ইষ্ট দেবতাকে কখনো বিসর্জন দিতে নেই। এক দেবীর পুজো করলে তাকে সেখানে উপস্থিত রেখে প্রতিনিয়ত পুজো করা উচিত নিজের ভক্তির সহিত। তবে সেই ইষ্ট দেবতা অথবা ইষ্ট দেবী বিশেষভাবে প্রসন্ন হন। একদিন পুজো করলাম আবার জলে বিসর্জন দিয়ে দিলাম, পুজো তো নয়, যেন নিজের ফুর্তি করা, মূর্তি পূজার নামে ফুর্তি করা, এটাকে বন্ধ করা উচিত। প্রকৃত হৃদয় দিয়ে সেই ইষ্ট দেবতার ইষ্ট দেবীর পুজো করতে পারলে আজও কিন্তু কলিযুগ শুরু হলেও ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী কৃপা না করে থাকতে পারবে না। বাধ্য কৃপা করতে, বাধ্য বলতে কি, বাধ্য শব্দটা উচ্চারণ করা উচিত নয়, কিন্তু কৃপা কিভাবে আসে, করে কিছু পেতে হয়। আমার মধ্যে ভক্তি নেই, আমি পুজো করলাম না, তাহলে কি আমাকে কৃপা করবে? সরল মনে যদি আজও দেবদেবীদের ডাকা যায়, ভগবানকে ডাকা যায়, তবে অবশ্যই ভগবানও কৃপা করবে। তো বিশেষভাবে বলবো মূর্তি পূজা মানে হচ্ছে একদিন পুজো করে বিসর্জন দিয়ে দিলাম, সারা বছরে কোনো খোঁজ নেই, এরকম পুজো না করা ভালো। তবে বাড়িতে যারা পুজো করেন, প্রতিনিয়ত যারা মা কালীর প্রতি ভক্তি রয়েছে, ভগবানের প্রতি ভক্তি রয়েছে, পুজো করেন, এদের কিন্তু বিশেষ ধুমধামে পুজো করতে হয় না। প্রত্যেকদিন সংক্ষেপে পুজো করলেও হয়। যেরকম আমরা ভগবানের আরতি করি, ওইভাবে আপনারা সন্ধ্যাকালে বাড়িতে আরতি করতে পারেন। প্রথমে ধূপকাঠি, পরে মোমবাতি, মোমবাতি বলতে কি ধূপকাঠির পরে প্রদীপ, তারপরে পুষ্প। তো কিছু করতে পারেন বা না পারেন, এই অমাবস্যার দিনে অন্তত পক্ষে একটা জবা ফুল কিন্তু মা কালীকে অর্পণ করবেন। ভগবানকে প্রসন্ন করার জন্য যে পুষ্পটা সব থেকে প্রিয় ভগবানের অথবা দেবদেবীদের, যে কোনো পুজো পুষ্পবিহীন বা ফুলবিহীন কিন্তু সম্পূর্ণ হয় না। যে ভক্ত প্রত্যহ একটা পুষ্প ঠাকুরকে ভগবানকে অর্পণ করে সে ব্যক্তি নিঃসন্দেহে অন্তিমে ভগবানের চরণ প্রাপ্ত করে। আপনারা এই দিনে একটা ফুল শুদ্ধ মনে আপনার মনোবাসনার কথা জানিয়ে
মা কালীর চরণে অর্পণ করুন। যারা নিষ্কাম তারা আপনারা মা কালীর চরণে অবশ্যই অর্পণ করুন। নিঃসন্দেহে একটুকু হলেও আশাকারী আপনি এই দিনে মা কালীর কৃপা লাভ করতে পারবেন। এবং সেই পুষ্প অর্পণ করার একটা বিশেষ মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটা বলে আপনারা চন্দন মিশ্রিত করে সেখানে বিল্লপত্রও থাকবে। তবে মনে রাখবে এই বিল্লপত্রের সহিত মা কালীর পুজো করবে, কিন্তু তুলসী পত্র, আমি কালকেও একটা ফেসবুকে দেখতেছিলাম যে গুরুদেবের চরণে তারা তুলসী পত্র দেয়। সব থেকে ভয়ানক পাপের একমাত্র তুলসী দেবী হচ্ছে যিনি ভগবানের চরণে অর্পিত হবে, সেই তুলসী পত্রকে আমরা দেখি গুরুদেবের পায়ে দিয়ে দেয়। আর বাবা, এটা কত ভয়ানক পাপের! তুলসী দেবী ভগবানের চরণবিহীন অন্য কোথাও অর্পিত হয় না, ভগবানের প্রেয়সী, সেখানে আমরা সেই তুলসীকে যে যার চরণে মানে দিয়ে দিচ্ছি, এটা সব থেকে ভয়ানক পাপের। এরকমটা করা যাবে না। কোনো দেবদেবীর পুজোয় হ্যাঁ তুলসী পত্র লাগে, ভোগে দিতে হয়, কিন্তু কখনো উচিত নয় আমাদের দেবদেবীর পায়ে বা চরণে তুলসী পত্র দেওয়া। এটা কিন্তু খুবই মারাত্মক অপরাধের। হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় তার থেকেও ভয়ানক পাপের ভাগী হতে হয়, ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা। তো যাই হোক, কথা প্রসঙ্গে আসলে বলে দিচ্ছি। তো সেই পুষ্পাঞ্জলি দেওয়ার নিয়ম হচ্ছে চন্দন মিশ্রিত করে আপনারা বিশেষ করে জবা ফুল, সেই জবা ফুল হাতে নিয়ে এসো সচন্দনা পুষ্প ওম ক্রিম কাল্লাই নামাহ, আবারও বলে দিচ্ছি, এসো সচন্দনা পুষ্প ওম ক্রিম কাল্লাই নামাহ বলে আপনারা মা কালীর চরণে অর্পণ করবেন। অথবা যদি মন্ত্র না জানেন, যে এই মন্ত্রটা আপনি মুখস্থ করতে পারলেন না, সেক্ষেত্রে বলবো আপনারা কিছু পুষ্প হাতে নিয়ে আপনারা মনের ভক্তির সহিত হে মা এই পুষ্পগুলো তুমি গ্রহণ করো, এই অধমের সাধারণ এই কিছু পুষ্প তোমাকে নিবেদন করতেছি, কৃপা করে গ্রহণ করো এবং এই অধম সন্তানদের কৃপা করো, এরকম আপনার মনের ভক্তির সহিত আপনি মা কালীকে অর্পণ করতে পারেন। তবে পুষ্পাঞ্জলির মন্ত্র বলে আমাদের পুষ্প অঞ্জলি দেওয়া উচিত, মা কালীর চরণে অর্পণ করা উচিত। সেই মন্ত্রটা আপনারা দেখে নিয়েছেন আশা করি। তো এইভাবে মূলত আপনারা অবশ্যই মা কালীর পুজো করবেন এবং অবশ্যই একটা অখণ্ড প্রদীপ, অখণ্ড প্রদীপ হচ্ছে, আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বিশেষ মাহাত্ম্য কথা একটু পরে জানতেছি, তবে তার পূর্বে অবশ্যই আপনারা এই বিশেষ শুভ দিনে একটা অখণ্ড প্রদীপ সেই কালী মায়ের মন্দিরে অর্পণ করবেন। কিন্তু কথা হচ্ছে অখণ্ড প্রদীপ বলতে কি বোঝানো হয়েছে? অখণ্ড প্রদীপ হচ্ছে যে প্রদীপটা সারা রাত্রি প্রজ্বলিত অবস্থায় থাকবে। বলা হয়েছে অমাবস্যার রাত্রিতে যে মায়েরা অথবা প্রত্যেক সন্ধ্যাকালে যে মায়েরা প্রদীপের আলোয় মন্দিরকে আলোকিত করে, ঠিক তেমনি ঠাকুরের কৃপায় ভগবানের কৃপায় তার সংসার আলোকিত হয়ে ওঠে, দিব্য দিব্য আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই আপনারা অবশ্যই এই শুভ দিনে, বিশেষ করে ফলহারিণী কালিকা পুজোর দিনে, অবশ্যই একটা প্রদীপ সন্ধ্যাকাল থেকে প্রজ্বলিত করে রাখবেন, যেন প্রভাতকাল পর্যন্ত সেই প্রদীপটা প্রজ্বলিত অবস্থায় থাকে। এবং সেই প্রদীপের যে তেল ব্যবহার করবেন সেটি চেষ্টা করবেন ঘি হতে হয়, মানে ঘি দিতে। ঘি যদি না পারেন তবে আপনারা তিলের তেল, সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন একটা অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে রাখতে। এতেও বিশেষভাবে মা কালীর কৃপা লাভ করা যায়। দেখেন মা কালীর কৃপা। আর একটা বিষয় হচ্ছে মা কালীর প্রণাম মন্ত্র। আমরা অনেকেই মা কালীর মন্দিরে যাই, বিশেষ ধুমধামে পুজো হচ্ছে, সেখানে একটুকু নাচ গান দেখে চলে আসি, অনেক সময় মা কালীকে একটা প্রণামও করি না। কিন্তু মনে রাখবে ইষ্ট দেবতাকে প্রণাম করার বিশেষ মাহাত্ম্য কতটা, এই যে গুরুজনদের প্রণাম করলে তাদের যে একটা আশীর্বাদ কতটা গুরুত্বপূর্ণ জীবনের অঙ্গ, এটা আমরা সকলে উপলব্ধি করতে পারি না, গুরুজনের আশীর্বাদের মাহাত্ম্য। ঠিক তেমনি মন্দিরে গেলেও সেই ইষ্ট দেবতাকে বা সেই দেবদেবীদের প্রণাম করতে হয়। কালী মায়ের প্রণাম মন্ত্রটা আমরা অনেকে জানি না, সেটিও আমি বলে দিচ্ছি। সেই প্রণাম মন্ত্র হচ্ছে ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মহাপাপ হরণ করেন যিনি, তিনি হচ্ছেন কিন্তু কালিকা দেবী। এজন্যই এই দেবীর নাম ফলহারিণী দেবী, যিনি সমস্ত জাগতিক ফলকে হরণ করে দিব্য আনন্দ তার ভক্তদেরকে প্রদান করে। এবং বলা হয়েছে এই অমাবস্যায় অবশ্যই এই দিন আপনারা পবিত্র নদীতে স্নান করবে। গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য আমরা সকলেই জানি। যারা পুজো করবেন, আমরা অনেক সময় স্নান করি না, শুদ্ধ বস্ত্র পরিধান করি না, কিন্তু মনে রাখবে ভগবানের পুজোয় অনেক সময় ত্রুটি হলে ভগবান কিন্তু ক্ষমা করে। দেবদেবীর পুজোয় কিন্তু ত্রুটি হওয়া উচিত নয়। দেবদেবীরা কিন্তু সহজেই তার ভক্তদেরকে ভোগ্য বস্তু, মানে তার ভক্তদের মনোবাসনা পূরণ করে, আবার সহজেই কিন্তু রেগে যায়। তাই আপনারা স্নান করে, যে কোনো পুজো হোক না কেন, ভগবানের পুজো বা দেবদেবীর পুজো, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, এরকম শ্বেত বস্ত্র পরিধান করে তারপরে আপনারা ঠাকুরের পুজো করবেন, দেবদেবীদের পুজো করবেন। এভাবে আপনারা অবশ্যই নদীতে সকালবেলা প্রভাতকালে স্নান করবেন এই দিনে। এবং অবশ্যই চেষ্টা করবেন বাক্য সংযম করতে, কোনো বাজে কথা বলবেন না। অনেকে আসে মা কালীর জন্য উপবাস করবেন, হ্যাঁ অবশ্যই এই দিনে আপনারা অবশ্যই উপবাস করবেন। যদি উপবাস করতে না পারেন, তবে অনেকে রয়েছে মা কালীর প্রতি ভক্তি রয়েছে, সকলে করবেন যে তেমনটা না, তবে যারা আপনারা মায়ের পুজো করবেন তাদেরকে বলবো উপবাস করতে পারেন। তবে যদি উপবাস নাও করতে পারেন, এই ফলহারিণী অমাবস্যার দিনে ভুলেও কখনো মনে রাখবে বলিদানের কোনো মাংস গ্রহণ করবে না, এবং বলিদান দেওয়া উচিত নয়। তার একটা বিশেষ কাহিনী রয়েছে।
বলিদান কেন দেওয়া উচিত নয়, যদিও এখন সেটা আলোচনা করব না। তবে মা কালী কিন্তু তার কোনো সন্তানদের দুঃখ কষ্ট দেখেন না। তার সামনে সকলেই তার জীব, সেটা হোক মনুষ্য জাতি হোক যে কোনো প্রজাতি, প্রত্যেকটা জীব হচ্ছে সেই মায়ের জগৎ জননী। এজন্য মা কালী, তার সামনে অপর সন্তানকে হত্যা করা হবে, এটা প্রকৃতই কখনো মা কালী সহ্য করে না। এজন্য বলি দেওয়ার কথা হচ্ছে মূলত নিজের কামরূপী পাঠাকে বলি দিতে হয়। কিন্তু আমরা বলি দেখি সেই মাংসের জিহ্বার জন্য, আমার জিহ্বার লালসা মেটানোর জন্য কোনো প্রাণীকে বলি দিই, এটা কখনো মা কালী সহ্য করে না। সেই কাহিনীটা আমি বলে দিচ্ছি একবার ভরত মহারাজকে, এই যে যার নামে আমরা ক্লাস 4-5 এক ভরত মহারাজের কাহিনী পড়েছি, যে ব্যক্তি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল। সেই ভরত মহারাজ পরের জন্মে তিনি আবার ব্রাহ্মণের সন্তান হয়ে জন্মগ্রহণ করলো, কিন্তু তার 3 জন্মের কথা মনে ছিল, 2 জন্মের কথা, যে আমি পূর্বজন্মে ভুল করে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তো সেজন্য এই জন্মের তিনি আর কোনো ভুল করেন না, বনবাসী হয়ে রাম নাম জপ করতেছিল। কিছু ডাকাতের দল, তারা নরবলি দিত প্রত্যেকদিন, এবং নরবলি দেওয়ার পরে ডাকাতি করতে বেরোতো। তো ওই দিনে মানুষ খুঁজতেছিল, নর খুঁজতেছিল, কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে এই ভরত মহারাজকে পেল। ভরত মহারাজকে বলতে লাগলো, তুমি রামকে পেতে চাও? কিছু দূরে ভগবান রামচন্দ্র বসা রয়েছে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। তো ভরত মহারাজ সরল মানুষ, তিনি তাদের সঙ্গে গিয়েছেন রামচন্দ্রের দর্শন করার জন্য, প্রভুর কৃপা লাভ করার জন্য। কিন্তু তারা গিয়ে বলল, এখানে বসো, কিছুক্ষণ পরে রামচন্দ্র তোমাকে দর্শন দেবে। ভরত মহারাজ অনেকক্ষণ অপেক্ষা করলো। ভরত মহারাজকে স্নান করানো হলো, গলায় মালা দেওয়া হলো। যখনই খেয়াল করলো সামনে ভৈরবী দেবীর মূর্তি, মহাকালিকা মূর্তি, তখন তিনি বুঝতে পারলো আজকে আমি বলির পাঠা হতে চলেছি। কিন্তু ভরত মহারাজ খুশি, কেন? জীবনে কারো সেবায় লাগতে পারেনি, আজকে তিনি মা কালীর সেবায় লাগতে পারবে। তো এই জন্য ভরত মহারাজ খুবই খুশি। কিন্তু যখন সেই মা ভৈরবীর মায়ের মূর্তি নিয়ে, মানে মূর্তির থেকে সেই তরবাল নিয়ে যখন বলি দিতে যাবে ভরত মহারাজকে, সেই ডাকাত সর্দার ভিতর থেকে বিকট শব্দে মা কালীর মূর্তি ভেদ করে মা কালী বেরিয়ে এসে এক এক করে সমস্ত ডাকাত দলকে মস্তক ছেদন করে তাদের হত্যা করে দিল। এবং বলার উদ্দেশ্য হচ্ছে, মা কালী কখনো সেই বলিদান সহ্য করে না। বলি দিতে হয় নিজের কামনা বাসনাকে, নিজের সমস্ত খারাপ বস্তুকে বলি দিয়ে। বলিদানের বিধান হচ্ছে এটা, নিজের সমস্ত খারাপ বস্তুকে বলি দিয়ে নতুন বস্তু মায়ের কাছে প্রার্থনা করা। হ্যাঁ, এজন্য জীবন, এজন্য মৃত্যু। মৃত্যু আছে বলে জগৎ এত সুন্দর। কেন? নতুন জীবন আমাকে দান করে। এই যে রোগ শোকের জীবন থেকে, জরাজীর্ণ বৃদ্ধ জীবন থেকে একটা নতুন জীবন দাঁড় করে, এই মৃত্যুর জন্যই কিন্তু জগতের ভারসাম্য রয়েছে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি বিশেষ একটা মন্ত্র, আমরা প্রত্যেকে আপনারা সেই মন্ত্রটা জপ করতে পারেন এই অন্ততপক্ষে অমাবস্যার রাত্রিতে। আমরা সেটা একটুকু পরে জানতেছি, তবে তার পূর্বে এই মা কালীর বিশেষ একটা প্রবন্ধ, বিশেষ একটা মাহাত্ম্য আমরা এখন শ্রবণ করব। আশা করি আপনারা সমৃদ্ধ হবেন এই মানে মাহাত্ম্য কথাটি জেনে। ঘন জঙ্গলে সুন্দরভাবে মাহাত্ম্য কথা বলা হয়েছে। ঘন জঙ্গলে পরিপূর্ণ শ্মশান, দূরে দাউ দাউ করে জ্বলছে চিতা, পাশ দিয়ে বয়ে চলেছে নদী। চিতা থেকে কিছুটা দূরে এই ঘন জঙ্গলে রয়েছে এক প্রাচীন মন্দির। সেখানে এক ভয়ঙ্করী দেবীর অবস্থান, 4 হাত সম্পূর্ণা উলঙ্গিনী দেবী। দেখলে ভয়, রোমাঞ্চ, ভক্তি সবই আসে এক নিমেষে। দেবীর বাম দিকের উপরে রয়েছে এবং নিচের হাতে রয়েছে রক্তমাখা খাড়া এবং মুন্ডমালা। ডান দিকের উপর এবং নিচের হাতে রয়েছে অভয় এবং বড় মুদ্রা। নিচে দণ্ডায়মান শিব সদ্য কাটা মুন্ডু থেকে ঝরে পড়া রক্ত পান করছে শিয়ালের দল। মাঝে মধ্যে তাদের গর্জনে শ্মশান ভূমি কেঁপে উঠছে। এমন এক ভয়ঙ্করী দেবী এই বাংলার ঘরের মেয়ে, আরাধ্যা দেবী। এই দেবী দশবিদ্যার প্রথম দেবী, রামপ্রসাদের কন্যা, রামকৃষ্ণের মা অভয় তারিণী, সাধক কমলাকান্তের সাধনার ধন। তবে এই মূর্তির পিছনে রয়েছে গুরু রহস্য, প্রতিটি অর্থবহ। এর অর্থে এই দেবী হচ্ছে এমন এক দেবী মূর্তি আমরা পুজো করি, সেটি দেবী কালিকার বাহ্যিক রূপ মাত্র। মা কালী উলঙ্গ কেন, প্রথমেই আমাদের জানা দরকার। তিনি শক্তি প্রকৃতি। শক্তিকে ঢাকবে কোন বস্ত্র? পঞ্চভূত জুড়ে যিনি বিরাজমান, তাকে ঢাকার সাধ্য নেই কোনো বস্ত্রের। সেই জন্য দেবী কালী উলঙ্গিনী। দেবীর বাম হাতে খড়গটি আসলে জ্ঞান খড়গ, যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন। বাম হাতের মুন্ড মালাটি মোক্ষের প্রতীক, চৈতন্যের প্রতীক। এবার আসি ডান হাতে। মা কালীর ডান হাতের উপরের হাতে অভয় এবং নিচের হাতে বড় মুদ্রা, অর্থাৎ তিনি নিষ্কাম ভক্ত বা সাধকদের অভয়দাত্রী। অপরদিকে সংসারী মানুষকে বড়দাত্রী। গলায় মুন্ডমালা, দেখলে মনে হবে রক্তলোলুপ দেবী যেন রক্ত পান করতে উৎসুক। এই মুন্ডমালা মানে হচ্ছে, এজন্য মা কালীর একটা নাম নৃমুণ্ড মালিনী, যিনি নরমুণ্ড ধারণ করে রয়েছেন। দেখলে মনে হবে যেন রক্তলোলুপ কালিকা দেবী রক্ত পান করতে উৎসুক। আসলেই সবই মায়া। দেবী কালিকার গলায়
মুন্ডমালায় থাকে 50টি মুন্ডু, প্রত্যেকটি মুন্ডু প্রতিটি বর্ণমালার প্রতীক, অর্থাৎ দেবীকে জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। কোমরের হাতের মেখলা, এই হাতের মেখলা কর্মফলের প্রতীক। এলোকেশী দেবীর রূপ অতি ভয়ঙ্কর। দেবীর পদতলে থাকা শিব কিন্তু প্রকৃত দেবতা শিব নন, আসলে তা সবরূপী শিব। কিন্তু শক্তি ছাড়া শিব অচল, সবের ন্যায়। সব শিবের হৃদয়ে মা কালীর চরণ। তার মানে মন যখন সবে পরিণত হয়, বাহ্যিক চেতনা যখন লোপ পায়, তখনই হৃদয়ে আবির্ভূত হন দেবী কালী। আমাদের অভ্যন্তরীণ তেজ শক্তি ওই মা কালী। তার কৃপা দর্শন সহজ আবার কঠিনও। মনকে করে তুলতে হবে বাহ্যিক জড় চেতনাবিহীন। জীব দিয়ে মা কালীর ঝরে পড়েছে রক্ত, অথচ সাদা ঝকঝকে দাঁত, লাল টকটকে জীব, রজগুণ, খ্যাতি, নাম, যশ, অহংবোধ ইত্যাদির প্রতীক। আর ঝকঝকে সাদা দাঁত সত্যগুণ অর্থাৎ নম্রতা, বিনয় ইত্যাদির প্রতীক। অর্থাৎ সত্যগুণকে শক্তিশালী করে রজগুণকে সংযত করেছেন। ইনি হলেন প্রত্যেকটা বাংলার ঘরের আরাধ্যা দেবী মা কালী। এই মা কালী প্রথমে কিন্তু এই কালিকা রূপের পুজো করা হতো না বঙ্গদেশে। এই কালিকা রূপের পুজো করেছিল কিন্তু সর্বপ্রথমে সেই কৃষ্ণকান্ত নামে একজন ব্যক্তি, কৃষ্ণানন্দ নামে একজন ব্যক্তি। আজ থেকে 500 বছর পূর্বে তিনি এই বঙ্গদেশে কালী পূজার প্রচলন করেছিলেন এবং তিনি কিন্তু ছিলেন মা কালীর বিশেষ ভক্ত। তো প্রত্যেককে বলবো এই দিনে আপনারা একটা বিশেষ মন্ত্র মা কালীর, সকলকে বলবো এই মন্ত্রটি আপনারা জপ করবেন। সেটি হচ্ছে ওম ক্রিম কাল্যই নামাহ। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, ওম ক্রিম কাল্যই নামাহ, ওম ক্রিম কাল্যই নামাহ। এই মন্ত্রটা আপনারা অবশ্যই প্রত্যেকে ভক্তি ভরে 108 বার জপ করুন। রামকৃষ্ণ পরমহংসদেব গভীর রজনীতে শয্যা ত্যাগ করে ধ্যান করতে এরকম মা কালীর, তার আরাধ্যা দেবীর, এবং এই আরাধ্যা দেবী তার সন্তানদের উপর অতি কৃপাময়। যদি ভক্তি ভরে তার সন্তান ভক্তি ভরে মা কালীর পূজা করা যায়, উপাসনা করা যায়, তবে নিঃসন্দেহে আশা করি একটুকু হলেও আপনি মা কালীর কৃপা লাভ করতে পারবেন। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ফলহারিণী কালিকা দেবীর নামটি একবার হলেও উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি। মা কালীর কৃপায় সকলের জীবনে বিশেষভাবে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।